নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 10টার মতন। আর আজকে হচ্ছে তোড়জোড় করে রান্না, কারণ বাবার বার্থডে খাওয়া দাওয়াটা আজকে হবে। বাবাকে আজকে আমি আর মা পায়েস করে দিচ্ছি। অ্যাকচুয়ালি বাবার বার্থডে ছিল 26 জানুয়ারি, আর ওই দিনকে আমাদের ফ্যামিলি ফিস্ট ছিল, সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তাই তারপরে আর অনেক কাজ থাকার জন্য আর পায়েস করে দেওয়া হয়নি, তাই জন্য আজকে 5 ফেব্রুয়ারিতে আমরা পায়েস করে দিচ্ছি। তো সমস্ত ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো ব্লগটা। আলু সিদ্ধ করে রেখে দিয়েছি, এবার এগুলো চলো দিয়ে দিই ওখানে। তেল গরম বসিয়ে দিয়েছি, এবার আলু সিদ্ধগুলো দেবো। আস্তে আস্তে হোক। এখানে হচ্ছে আলু ভাজা, এখনো হতে বাকি আছে। এটা হচ্ছে পাবদা মাছের সর্ষে দিয়ে ঝাল, আছে ডাল। আচ্ছা, আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক সাউন্ড হচ্ছে, কারণ আজকে কারেন্ট নেই, তাই জন্য এত সাউন্ড হচ্ছে, তো তার জন্য সরি। আর মা একটু বেরিয়েছে, তো তাই জন্য আমি ভাবলাম যেটুকু আমি পারবো সেটুকু এগিয়ে রাখি, কারণ অনেকগুলো রান্না আছে আজকে। আর ওই যে ওখানে জেনারেটর চলছে, ওটারই ব্যাকগ্রাউন্ডে সাউন্ড হচ্ছে, কারণ অনেকক্ষণ ইলেকট্রিক আছে, প্রায় 10:30 বেজে গেছে, এখনো আসেনি, তাই জন্যই চালাতে বাধ্য হতে হলো। তো আলু ভাজাটা তো কমপ্লিট হয়ে গিয়েছে, এবার বেগুনটা ভেজে নেবো আমি, বাকিটা মা এসে করবে। আর বেগুন ভাজার জন্য নুন আর হলুদটা দিয়ে দেবো। আচ্ছা, তোমরা আমাকে একটা সাজেশন দাও যে আমি লং ভিডিও পোস্ট করবো নাকি শর্টস ভিডিও। এমনিতে আমি শর্টস ভিডিওতে বেশি কমফোর্টেবল, কারণ শর্টস ভিডিওতে তাড়াতাড়ি হয়ে যায়, লং ভিডিওতে অনেক কিছু বলতে হয়। আর এমনিতে বাইরে আমি কমফোর্টেবল না, আমি বেশিরভাগটাই ভয়েস ওভার দিয়ে কাটাই, সেটা তোমরা দেখেইছো। আমি দীঘা গিয়েছিলাম, সেখানেও শর্টস ভিডিওই পোস্ট করেছি অনেকগুলো। আমার বান্ধবীর বিয়েতেও আমি শর্টস ভিডিওই পোস্ট করেছি, বাট এখন মনে হচ্ছে যে হ্যাঁ, একটা লং ভিডিও ছাড়া উচিত মাঝে সাঝে, তাই জন্যই আমার ছাড়া। কিন্তু তোমরা বলো তোমাদের কোনটা ভালো লাগে, লং ভিডিও না শর্টস ভিডিও, তাহলে সেই হিসাবে ছাড়বো। তো বেগুনগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি, আর এখানে একটুখানি দুধ আনা হয়েছে, বাবার মতোই পায়েস করা হবে, বেশি না। আর এখানে চিকেনটাকে মশলা মাখানো রয়েছে। মোটামুটি 11টা বেজে গিয়েছে, তো ভাবলাম আগে টিফিনটা করে নিই। আর আমি টিফিন করি এই যে গোপাল ভাঁড় দেখতে দেখতে, আমার খুবই ভালো লাগে। আমি গোপাল ভাঁড়টা চালাই ল্যাপটপে অথবা টিভিতে, আর সেটা দেখতে দেখতেই খাই। তারপরে খাওয়া দাওয়া হয়ে যাবার পর পায়েসটা বসানো হয়ে গিয়েছিল, আমার মাই বসিয়ে দিয়েছিল। আর একদিকে বসানো হয়েছিল চিংড়ি মাছটা। অ্যাকচুয়ালি চিংড়ি মাছটা রাত্রির জন্য করবো ভেবেছিলাম, ওটা মালাইকারি করবো। তো সকালবেলা অনেক রকম পদ রান্না হয়ে গিয়েছে, আর আমার বাবা অল্প ভাত খায়, তাই ওইটা ভাতের সাথে হয়তো খাবে না, তাই করে রাখা হচ্ছে, সাইডে দেওয়া হবে, যদি না খায় তাহলে রাত্রিবেলা দিয়ে দেওয়া হবে। যে ড্রয়িংটা দেখলে এখন করছি, সেটা হচ্ছে আমার ভাইয়ের স্কুলে জমা নেবে। অ্যাকচুয়ালি শিবরাত্রির জন্য এটা জমা নিচ্ছে, আর শিব দুর্গা আঁকতে বলেছে, তো ড্রয়িংটাও করে দিয়েছে, আর আমি রংটা করে দিচ্ছি ওকে, কারণ রংটাও এখনো ঠিকঠাক করে করতে পারে না, যেহেতু অ্যাক্রিলিক কালার দিয়ে করবো। পায়েস আর চিংড়ি মাছটা হয়ে যাওয়ার পর আমি এখানে চিকেনটা আর ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা মা করছে, চিকেনটা আমি করব। আর আমি চিকেন করছি মানে লাল লাল ঝাল ঝাল আর তেল তেল হতে হবে, আমার না হলে খেতে ভালো লাগে না, তাই জন্যই অ্যাকচুয়ালি মেন আমার করার ইচ্ছে হলো। কারণ দেখো, চিকেন যদি খাবো তাহলে ভালো করে খাবো, অত তেল কম দিয়ে ঝাল কম দিয়ে খাওয়া যাবে। তো আমার বাবার শার্ট আর টি শার্ট তো অনেক আছে, তাই মা গেঞ্জি কিনে নিয়েছে আর জিন্সের প্যান্ট কিনে নিয়েছে। চাটনিটা তো আগেই করা ছিল, আর পাপড়টা আমি এখন ভাজবো, তারপর মা এখানে সাজিয়ে দেবে বাবাকে। আর এই যে মা এখন সাজিয়ে দিচ্ছে, আর মেনুগুলো তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম। তো চলো, বাবাকে এখন খেতে দেবে, আর তোমাদের তো সেগুলো দেখাবো। আচ্ছা, তো শেষ পর্যন্ত চিংড়ি মাছের মালাইকারিটা রাত্রিবেলাতেই খেতে হয়েছে, কারণ এখন অত খাওয়া সম্ভব না। আর আমার বাবা চিংড়ি মাছের মালাইকারির সাথে সাথে আরও অনেক কিছু তুলে দিয়েছে। তো যাই হোক, আমার বাবা খেতে বসে পড়েছে। তো চলো, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।